সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। ভয় পাবি চক্রবর্তী, প্রতি মুহূর্তে ভয় পাবি। কি হলো গো? প্লিজ দরজাটা খোলো গো। হঠাৎ করে দরজাটা বন্ধ করলে কেন? এই এই বড্ড বাড়াবাড়ি করছিস তুই। অনেক ক্ষতি করেছিস তুই আমার। ছাড়বো না তোকে, তোকে কিছুতেই ছাড়বো না। রাম, আমার ভয় করছে। দেখো মা, কিছুই হয়নি, তুমি ভয় পেও না, একটু শান্ত হও। এই, আমাকে ভালো হবে বলে ফাঁসাবার চেষ্টা করছিস? দিদি এখন তো ঠিক আছে, কালকে বাবা টাকা চাইলে তুমি কি করবে তখন? একেবারে কেটে ফেলবো তোকে। জন্ম দেওয়া বাবাকে শেষ করে দেবে? শেষ করে দেবে তুমি? এই, ওনাকে নয়, তোদেরকে। কেন দিদি? ওরা যেটা ভুলে গেছে সেটা আবার মনে করিয়ে ফাঁসাচ্ছিস বলে। আমাদের কথা তুমি বাদ দাও, কিন্তু কাজের জন্য এসেছে ওই দাদু তোমার ব্যাপারে জানলে তখন কি করবে? ওই বুড়োর দ্বারা কিচ্ছু হবে না, কোনো জিনিসও আনতে পারবে না, দেখবি সব ফেলে দেবে নিচে। দিদি আজকাল দেখছি তোমার মুখ দিয়ে যা কথা বেরোচ্ছে সব সত্যি হয়ে যাচ্ছে। আমি ম্যাজিক শিখেছি না, ওই জন্য। এই প্রদীপ দানিগুলো ভ্যানিশ হয়ে যাবে বললে ভ্যানিশ হয়ে যাবে? ঘুরে ঘুরে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ঠান্ডা জুস খাবো বললে কি জুস চলে আসবে? দিদি ওই দেখো। দিদি তুমি তো সুপারম্যান হয়ে গেছো। সুপারম্যান নয় রে বোকা, সুপারওম্যান। দিদি তোমার কাছে কি কোনো পাওয়ার আছে? পাওয়ার আছে না ঘোড়ার ডিম? ওই দেখ ওখানে ওই বুড়ো নারকল বাজছে, ওই আমাদের জন্য বানিয়েছে হয়তো। আয় জুস খেয়ে নে। ভালো না? দিদি জিভে কালো তিল থাকলে এরকম হয়, এটা সত্যি নাকি? হ্যাঁ রে, আমার জিভ তো আর মানুষের নয়, তুক তাক করা তান্ত্রিকের জিভ লাগানো আছে। আরে বাবা, এসব কোইন্সিডেন্স। এখন দেখ ওখানে ওই বুড়ো বেঁধে রেখেছে ওই নারকল। আমি বললি কি ওটা এখানে এসে পড়ে যাবে?
কাউকে পছন্দ হয়েছে নাকি? কাউকে ভালোবাসিস? বিরাট, তোমাকে বিকেল থেকে দেখছি তোমার মুডটা অফ হয়ে রয়েছে। কি হয়েছে? কিছু হয়েছে? ছুঁই নয় নীলি, ওই যে পরমেশ আছে না, আর্ট ডিরেক্টর, ওনার বাড়ি গিয়েছিলাম। নীলি, কিছুক্ষণের জন্য আই ওয়ান্ট টু বি অ্যালোন, প্লিজ ডোন্ট মাইন্ড। পরমেশ মানে সেই দিন যে মেয়েটা এসেছিল, ওর বাবা না? বিরাট কেন ওর বাড়ি গেছিল? এটা কি নন্দিনীর ফটো ও নিয়েছে কেন? তাও আবার এত রকম ভাবে? কি চলছে এইসব? এও কি আবার ওই জননীর মতো করতে চাইছে? না, আমি এটা বাড়তে দিতে পারবো না। আগে বিরাটের কাছে গিয়ে, না, ও ভুল ভাবতে পারে আমাকে। আমি বরং এই মেয়েটাকেই দেখে নেব। আরেকটা কালচক্র পেতে হবে। শোভার কাছে থাকা কালচক্রটা এটার শক্তি দিয়ে নেব, তখনই আমি হব সর্বশক্তিশালী। এই কদিন আগে একজন বয়স্ক মানুষকে কাজে রাখলাম, এখন আমি তোমাকে আবার কি কাজ দেব বলো? কি যে করি। তুমি আবার মহিলা, অনাথ বলে বলছো বলেই সেই কারণে আমি তোমায় এখানে থাকতে দিলাম। সাহেব, হ্যাঁ বলো। ইনি হলেন সরভা দিদি, তোমার মতোই অনাথ। কোনো কাজ থাকলে বলুন, মন দিয়ে কাজ করবে বলে এসেছেন। সাথে রেখে কোনো কাজ থাকলে বলো বেচারাকে। সরভা, দাদুকে দেখলে নরম বলে মনে হয়, আসলে কিন্তু খুব স্ট্রং আর রাগী। যদি দাদু তোমায় রাগ করে কখনো কিছু বলে, একটু মেনে নিও। হ্যাঁ, ওনাকে কাজ দেখিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, কেন এসেছি সেখানে? যে কারণে আপনি এসেছেন? কারোর কারোর মার খেলে তবে বুদ্ধি বাড়ে, তোর মতো মানুষদের মৃত্যু হলেই তবে বুদ্ধি হবে। নিজের প্রাণের ব্যাপারে চিন্তা করা আমি ছেড়ে দিয়েছি গুরুদেব। আপনিও চিন্তা করবেন না। আপনি যে খেলাটা খেলতে এসেছেন, সেই খেলাটা আমি শেষ করব। নন্দিনী, নন্দিনী, কোথায় আছো তুমি? এক্ষুনি বাইরে এসো। ও, আসুন আসুন, রাজেশ্বরী দেবীর হবু বৌমা বলে কথা, আসুন। আমি হবু বৌমা নই, সেটা হয়ে গেছি। কোথায় আপনার মেয়ে নন্দিনী? ডাকুন ওকে এক্ষুনি। কেন ম্যাডাম, কোনো কারণে আপনি কি ওর ওপর রেগে আছেন? ওরকমই কাজ করেছে আপনার মেয়ে। কেন, কি হয়েছে? ও, আপনার কাছে নিশ্চয়ই কোনো বদমাইশি করেছে। সেই জন্যই তো আমি বলছি, ওকে এক্ষুনি ডেকে আনুন। যান। দেখছি দেখছি, আপনি বসুন। নন্দিনী, এখানে আয়। বাবা, আরে নীলি ম্যাডাম আসুন। এই,
তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি নিজেকে তো কিছুই মনে করি না ম্যাডাম, কিন্তু আমার বাবা থেকে সবাই আমাকে কিছু না কিছু তো ভাবতেই থাকে। এই। চুপ করো, কিন্তু যারা আমাদের ব্যাপারে ভাবে সেটা নিয়ে ভাবতে নেই। চুপ করো তুমি। তুমি যা যা করে যাচ্ছ সেগুলো কিন্তু ঠিক নয়। তাই বাবা, আমি কি করেছি? হ্যাঁ, আমি কি করেছি? ও, তুমি সেটা জানো না তাই না? এই যে তুমি রোজ রোজ বিরাটকে ছবি পাঠাচ্ছ, সেটা কিসের জন্য? হ্যাঁ, কি ভেবেছো তুমি বিরাটকে? আমার যে ওর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে সেটাকে তুমি জানো না, নাকি ভুলে গেছো? আরে ওই পালোয়ানকে বিয়ে করে আপনি এমন কি কাজ করছেন যে রোজ রোজ আপনার কথাই চিন্তা করব আমি? ও, এই সব চিন্তা করে করেই কি ছবিগুলো পাঠিয়েছিলে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে বিরাটকে ফ্রিতে দিলেও আমি নিতে যাব না। আমি ওকে কেন ফটো পাঠাবো বলুন? এই, তোমার মতো এই ধরনের মেয়ে আমার অনেক দেখা আছে, যার ভেতরে এক থাকে আর বাইরে আরেক। বিরাটের কাছে যেন আমি না দেখতে পাই তোমায়। আরে আমি ওর কাছে যাইও নি আর যেতেও যাই না। ওটা একটা মুখ, হ্যাঁ, ওকে যে বিয়ে করবে সে একটা গাধা বোকা পাগল বাবা। এই, এই নন্দিনী, কার সামনে কি কথা বলছিস তুই? আরে সরি বাবা, ফ্লোতে বলে ফেলেছি। ম্যাডাম, আমি আপনাকে কিছু বলিনি, আপনি কিছু মনে করবেন না। বাবা, পালোয়ানকে আমি কেন দেখবো আর ওকেই বা আমি আমার ফটো কেন পাঠাতে যাব? হ্যাঁ, আমাকে তো অনেকে অপছন্দ করে, কিন্তু আমি যাকে অপছন্দ করি তার মধ্যে ও একজন। আরে এই, বড্ড বেশি কথা বলছো তুমি। এটা শেষ ওয়ার্নিং। আর একবার যদি তোমার ছবি আমি বিরাটের মোবাইলে দেখি, আমি তোমার অবস্থা খারাপ করে দেব। বাবা, আমি তোমায় বলছি, ও না একটু এরকমই। কিন্তু ও যা বলছে সেটা আমার সত্যি বলে মনে হচ্ছে। না নন্দিনী, উনি হঠাৎ বাড়িতে এসে কেন ঝগড়া করবেন? এই, সত্যি কথা বল, তুই সত্যি কি বিরাটকে? বাবা, 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 এই, কি কপাল গো আমার। এই, তুমি কি এটাকে প্যারেড গ্রাউন্ডে থাকা পতাকা ভেবেছো নাকি? সারা মুখটাতে একদম মাখিয়ে দিচ্ছ। আর রাতভর তুমি যে বলছিলে তার মানে সাপ সাপ বলে, সেই জন্য নাগ দেবতার পুজো করে তোমার জন্য 3 ধরনের প্রসাদ নিয়ে এসেছি। এই নাও, ধরো। কি হলো গো? এত কোটি কোটি ঠাকুর আছে এই দেশে, আর ওই একটা ঠাকুর আছে তোমার পুজো করার জন্য। দেখো, আর কোনোদিন ওইটার নাম যেন এই বাড়িতে না ওঠে। তুললে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ছাড়ো। দাঁড়াও, আর একটা কথা, তুমি আর কোনোদিন এরকম লম্বা বিনুনি বাঁধবে না বলে দিচ্ছি। তারপরে আমাদের বাড়িতে এই বেল্ট, দড়ি, সুতো এইসব যেন আমার চোখের সামনে না থাকে, বুঝলে তো? ওই সমস্ত জিনিস একদম বাইরে ফেলে দেবে। ঠিক আছে, ওসব কিছু ভেবো না। দেখো, ওই বেল্টটা তোমার কত পছন্দের। ওটা সফট বলে সাপের চামড়ার মতন দেখতে লাগে। এই যা। তোমাকে বারণ করলাম, তাও এই নাম করছো। ওই সমস্তগুলো আমাদের কাজের মেয়েকে দিয়ে ফেলিয়ে দেবে। ঠিক আছে, ছাড়ো। নাগরত্ন। কে 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 ওইটা? আরে, ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে, নাগরত্ন। রত্না, শুধু রত্না। রত্না, ওর নামটা বদলে দাও।
ও যদি সেটা না চায় তাহলে ওকেই বদলে দাও। তোমার কিছু একটা হয়েছে, একদম গ্যারান্টি। তারপরে ওইটা কি যে রান্না করো, সাদা সাদা লম্বা লম্বা, কিরম বিচ্ছিরি দেখতে। সাদা চাউমিন? চাউমিন? এখন ওইসব কিচ্ছু হবে না। চাউমিন, নুডলস, ওইসব এই বাড়িতে আজ থেকে আর একদম হবে না, বুঝেছো? ব্যান ব্যান। আরে তুমি তো ওটা খেতে খুবই ভালোবাসো। ছিল, আগে ছিল, এখন নেই, এখন নেই। ব্যান ব্যান। ঠিক আছে, কি জানি কি হয়েছে, কিছু তো একটা ঘটেছে, কিছু একটা আমার হয়েছে। মাথাতে কিছু ঢুকছে না। সেই সাপটার কথা, ওরে বাবা রে। বিরাট, হুম? বিরাট, কফি নাও। কফি? থ্যাঙ্কস নীলি, মাথাটা খুব ব্যথা করছিল। মাথা ব্যথা? বিরাট এসো। আরে কি করছিস নীলি? মাসাজ করে দিলে মাথা ব্যথাটা একটু কমবে। আরে কিন্তু এখন কফি খাচ্ছি তো। কথা বলো না বিরাট, কথা বললে মাথা ব্যথা বেশি হবে। কি করছিস নীলি? মাসাজ করে দিলে মাথা ব্যথাটা একটু কমবে। আরে কিন্তু এখন কফি খাচ্ছি তো। কথা বলো না বিরাট, কথা বললে মাথা ব্যথা বেশি হবে। আমি শিওর যে ও আমাকে দেখে ইমপ্রেসড হচ্ছে। এরপরে আর যাই হোক, ও যেন শুধু আমাকে নিয়েই ভাবে। দিদি, এ তো পুরো জন্ডিস কেস। এবার কি করবে তুমি? জটিল কেস মানে কি রে আমার? আরে বোকাগুলো, জন্ডিস কেস মানে হলো অনেক কমপ্লেন কেস। আরে ওটা কমপ্লেন কেস নয়, ওটা কমপ্লিকেটেড কেস। এই যে দিদি, এখন আমি তদন্ত করব। কাল তুমি কোথায় গিয়েছিলে? আরে কিছু না, ও আমাকে পুলিশ স্টেশন নিয়ে গিয়েছিল। তারপরে আর কি, বেঁচে পালিয়ে মার্কেটে গেলাম, শপিং করলাম, তারপরে বাড়ি এলাম। প্রবলেমটা আসলে ওখানেই মনে হচ্ছে। সকাল থেকে দুপুর অবধি সব মনে আছে আমার। সেটার মধ্যেই কিছু হয়তো কখনো হয়েছে। কি সব কথা বলছিস তোরা? দুপুরে আমি
চক্রবর্তী আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, ওনাকে ড্রপ করতে গেছিলাম। ওইসব কথা এখন বাদ দাও। বিরাট তোমার ফটো কেন তুলেছে সেটা জানো? কেন? তোমাকে যাতে পুলিশের হাতে তুলে দিতে পারে। কি বলছিস তোরা? হ্যাঁ দিদি, কিচ্ছু করতে পারবে না। পুলিশ তোমাকে ধরলে তোমাকে দেখতে আমাদের জেলে যেতে হবে। এই তুই চুপ কর তো, একেই আমার ভয় করছে, তার উপরে তুই আবার। যেভাবেই হোক ওর ফোনে থাকা ফটোগুলো ডিলিট করতেই হবে। বলতে গেলে ও তো আগে থেকেই বডি বিল্ডার। ওইসব আমাদের দ্বারা হবে না দিদি। হবে না, হবে না। তুই আপনি আমার হাতে থাকা কালচক্রটা আরেকটা কালচক্রকে খুঁজছে বলে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু ওই কালচক্রটা তোর হাতে। আমারও সেটাই মনে হলো। কেন এসেছিস এখানে তুই? আপনি জানেন না? জানি, আমার ক্রোধের সামনে পুড়ে ছাই হওয়ার জন্য। ওটা কদিন আগে ছিল গুরুদেব। এখন আমিও মন্ত্র প্রয়োগ করতে পারি। আগুন নিয়ে খেলাটা আমি খুব ভালোই জানি। তাতে আপনার এত ব্যথা কেন বলুন? আমার বেদনা বেদনা হবে তোর। আলোর শিখা ভালো লাগলেও পতঙ্গকে ভুলেও আগুনের সামনে যেতে নেই। আমার শক্তি কতখানি অল্প দিনেই তুই বুঝে উঠতে পারবি, দেখতে থাক। দেবসেনা, আরে আপনি নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ। আরে দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন রাম? এটা তো ভালো নয়। আরে এটা তো তোমারই বাড়ি, এসো এসো এসো। না ঠিক তেমনটা নয় স্যার, দেবসেনা। আরে দেবসেনা আসবে, তোমরা বসো। আসতে দিন, আরামসে আসতে দিন। আপনি যদি আমাদের মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দেন তাহলে আনন্দ করে নিয়ে যাব। আরে শুধুমাত্র আমার মেয়েই নয়, এখন এই বাড়ির সবকিছুই তো আপনাদেরই। তাই নাকি? ও খুব ভালো বলেছেন। লিখে পড়ে দেবেন তো আমাদের? বাবা, আরে উনিই তো বললেন। ও অত টেনশন নেওয়ার দরকার নেই, কথার কথা বললাম। আসলে কি বলবো স্যার, দেবসেনা আমাদের দুজনকে ইনভাইট করেছে। তাই? অ্যাকচুয়ালি ওরা কি স্পেশাল রান্না করেছে, তাই আমাদের এখানে চলে আসতে বললো, সেই জন্যই আমরা চলে এলাম। আরে তাই তো ওরকম বললো। আরে আরে আমায় যদি একবার বলতো আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিতাম। যদি আমায় আধ ঘন্টা সময় দিত আমি সব রেডি করে দিতাম। ও এলো বোধ হয়। দেবসেনা, এসো মা। ও ও ওই তো এসে গেছে দেবসেনা। এসো মা, তোমার সাথে দেখা করবার জন্য ওনারা দুজন এখানে এসেছেন। এসো, অল্প একটু সময় দিন, সব রেডি করছি। বুঝলেন, মনে হচ্ছে আজকে আপনাদের ভাগ্যে আমার হাতে তৈরি কফি খাওয়া রয়েছে। আসলে বিলাসিনী একটু বাইরে গেছে। আপনারা কথা বলতে থাকুন, আমি কফি নিয়ে আসছি। একদম একদম। আরে মহাদেব, আর আধ ঘন্টার মধ্যে আমি বিরাটের রুমটাকে পুরো ক্লিন দেখতে চাই। ফার্স্টে তুমি এই বেডশিট গুলোকে চেঞ্জ করো, আর তারপরে ওই টেবিলের নিচে, খাটের নিচে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে ক্লিন করতে হবে। ও হ্যাঁ, আর ওই ওয়ার্ড্রপটা ক্লিন করবে, আর ওখান থেকে সব ওয়েস্ট জিনিসগুলো ফেলে দেবে। দিদি, বিরাট স্যার বলেছেন ওনাকে জিজ্ঞেস না করে কেউ যেন ভেতরে না ঢোকে, আর ওনাকে জিজ্ঞেস না করে কোনো কিছুতে হাতও দিতে বারণ করেছেন। মহাদেব, বিরাট এই বাড়ির মালিক, কিন্তু তোমার সেই মালিকেরই বউ হতে চলেছি আমি। এরপর থেকে বিরাটের কথার থেকে বেশি আমার কথার দাম দিতে হবে। বিরাটের সাথে আমি কথা বলে নেব। ওরা এখন বাইরে গেছে, ওরা ফিরে আসার আগেই ওকে আমি সারপ্রাইজ দিতে চাই। তাড়াতাড়ি রুমটা ক্লিন করো, ঠিক আছে? হ্যাঁ দেখো দেবসেনা, আমাদের এখানে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই। তুমি তো আর আমাদের বাড়িতে যাবে না, সেই জন্যে আমরা এখানে তোমার বাড়িতে দুজনে চলে এলাম। কতদিন থাকবে এখানে? যতদিন না তুমি আমাদের বাড়িতে যাচ্ছ। কি হয়েছে নাকি তোমাদের? আমি তো বলে দিয়েছি ও বাড়ি যাবো না। আরে আরে আরে,
তুই কথা একটা বলে দিলি মা, কিন্তু আমাদের মনটাও তো মানতে হবে। যেখানে অবহেলা করে ফুল রাখবে সেখানেই পোকা আসবে, তাই না? তাই জন্য দেখ দেখ আমি নিজে ওই পোকাটাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি ও বাড়ি যাব না। অ্যান্ড দিস ইজ ফাইনাল। তুই এরকম কথা কি করে বললি মা? দেবসেনা, 1 মিনিট শোনো প্লিজ। দেখো দেবসেনা, তোমাকে বিয়ে করার সময় আমার অন্য উদ্দেশ্য ছিল, কিন্তু এখন সেরকম কোনো উদ্দেশ্য নেই, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। প্লিজ আমার স্ত্রী হিসেবে আমার বাড়িতে ফিরে চলো। আমি যাব না। দেবসেনা, ও কি বলছে রে? রাগ করে চলে গেল মনে হচ্ছে। কি আর বলবো বাবা, সে একই কথা বলে চলেছে। রাম, তুই ওকে গিয়ে বল, ও যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি। আমি কে? চক্রবর্তী। আরে রুমটা সকালেও তো অপরিষ্কার ছিল, পরিষ্কার হলো কি করে? কে চাদরও চেঞ্জ করে দিয়েছে? কে করলো এসব? বিরাট, তুমি রুমে গিয়ে আবার কেন বেরিয়ে এলে? ওটা তো আমার রুম মনে হলো না, তাই বেরিয়ে এলাম। ওটা তোমারই রুম বিরাট, কিন্তু আমি ওটাকে আমার স্টাইলে সাজিয়েছি। তোমার কেমন লাগলো? কিন্তু সকালে রুমটা অন্যরকম ছিল। কেন, তোমার ভালো লাগলো না? আরে খুব ভালো হয়েছে। কিন্তু হঠাৎ করে আমার রুমটা এত পরিষ্কার করে ফেললি তুই? এরপর থেকে তো আমাকেই এইসব দেখতে হবে, তাই না? তোমার কি লাগবে, তোমার কি লাগবে না, তুমি কেমন থাকলে ভালো থাকবে, এইসব দেখার দায়িত্ব তো আমারই। আরে এত দায়িত্ব তুই কেন নিচ্ছিস বলতো? কেন নিচ্ছি মানে আরে আরে বিরাট বিরাট বিরাট, এক্ষুনি তো তুমি মাসাজ করালে, আর স্নান? স্নান মানে মাসাজ করানোর পরে যদি স্নান করো তাহলে নাকি খুব ভালো ঘুম হয়। ঠিক আছে। বিরাট বিরাট, তোমার স্নানের জন্য সব রেডি করি, মানে ওই সাবান, শ্যাম্পু, গরম জল এইসব। করেই ফেল। ইয়েস। রাজেশ্বরী, আজ ঘরে এত সুগন্ধ ছড়াচ্ছে কেন? আমাদের বাড়ি সবসময় এরকম থাকে, তবে আজকে কিছু একটা স্পেশাল আছে। কি হতে পারে বলো তো? মোস্টলি এইসব তোমার হবু বৌমা নীলির কাজ হবে। আন্টি, আঙ্কেল কখন এলেন? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আঙ্কেল, আপনার জন্য আমি একটা স্পেশাল ভাবে গ্রিন টি করাচ্ছি। আন্টি, তোমার কফি ভালো লাগে, তাই জন্য তোমার জন্য সুগারলেস কফি। হ্যালো, আমার ডায়াবেটিস নেই, হ্যাঁ? চিনি ছাড়া খাবো না, চিনি দিয়েই কফি খাবো। আন্টি, সুগার নেই বলে বেশি চিনি খেতে নেই। স্বাস্থ্য ভালো রাখতে হলে রাইস, সুগার, নুন এইসব কিন্তু কম খাওয়া উচিত। নীলি, কি এত সব রুলস বানাচ্ছ? আপনাদের যাতে ভালো করে দেখাশোনা করতে পারি, সেই জন্যই। আপনাদের স্বাস্থ্যের দিকেও তো আমাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ করে বাড়িটা পুরো ভালো লেগেছে কিনা বলো? অফকোর্স, খুব ভালো লাগছে। দিদি, বিরাট বাবুর কাবার্ডেই পুরনো জিনিসগুলো ছিল, কি করবো এগুলো? মহাদেব, এইসব এখানে রাখবে না। এইসব পুরনো জিনিসগুলো বিরাটের রুমে কেন, এই বাড়ির কোথাও রাখবে না, এগুলো ফেলে দাও। আঙ্কেল, আন্টি আপনারা বসুন, আমি কফি নিয়ে আসছি। ওকে। শোভা, দেখুন, অতিথি সৎকার আমরা আমাদের সাধ্যমতো করলেও আপনাদের মতো মানুষদের সম্মান দেওয়ার জন্য আমরা হয়তো অযোগ্যই। আপনাদের যথাযোগ্য সম্মান দেওয়ার যোগ্যতা আমার নেই। যদি আমাদের আয়োজনে কোনো ত্রুটি থেকে থাকে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এরকম কথা কেন বলছেন? খাওয়া দাওয়ার ব্যাপারে এই বয়সে তেমন আর ইচ্ছে থাকে না। আসলে কি বলুন তো, একটু বয়স হয়ে গেলে এই শরীরে সুগার, বিপি আরো সব জ্বালাতন শুরু করে দেয়। এই শরীরটা জর্জরিত হয়ে যায়, আর তখন কি হয়, মনের ইচ্ছাটা বেশি থাকলেও বেশি খাওয়া যায় না।
আরে তা বলে খাওয়া দাওয়া কিছু কম করবেন না যেন। যাই হোক, অনুষ্ঠানের মতো খাওয়া দাওয়া না হলেও আমি যা পারি তৈরি করে খাওয়াবো, দয়া করে ঠিকঠাক খাবেন। এরকম কেন বলছেন স্যার? দেখুন, কোনো কষ্ট করার দরকার নেই। আমরা অন্য আরেকদিন এসে গরুকে ছাড়। আপনি যা খাবেন তাতেই আমরা খুশি। দেখো বিরাট, আমি কিন্তু ওটুকুতেই তৃপ্ত হব না। এখন শুধু একটা মেয়ে আছে, ও যেখানেই থাকুক ভালো থাকুক, এটুকুই আমি চাই। কিন্তু ও বিয়ে করে আপনার বাড়ি যাওয়ার পরে আমি কিন্তু খুব খুশি। ওর একেবারে সঠিক বাড়িতে বিয়ে হয়েছে। এখন যা সময় পড়েছে, মেয়েদের তো পণের জন্যে, সম্পত্তির জন্যে, টাকা পয়সার জন্যে কত কষ্ট দেয়। এমনকি বাপের বাড়িতে ফেরত পাঠিয়েও দেয়। ওইসব মেয়েদের বাবা মায়েদের কত কষ্ট বলুন তো, কত কিছু সহ্য করতে হয়। সহ্য করতে নেই স্যার, সহ্য করতে নেই। বাবা বাবা বাবা, কি সুন্দর উদার বিচার স্যার আপনার। আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনার মেয়ের ভবিষ্যতের ব্যাপারে বিশেষ কোন ধরনের চিন্তা আপনার মাথার মধ্যে আছে। চিন্তা আগে ছিল আমার, কিন্তু এখন আর নেই। আরে, আরে, আরে। বিয়ে করে আপনার বাড়ি যাওয়ার পর আমার আর কোনো চিন্তা নেই। আর ও যদি ছোটখাটো কোনো ভুলও করে ফেলে, দয়া করে ক্ষমা করে দেবেন, সেটাকে ধরে রাখবেন না। ও আপনাদের বাড়িতে যতদিন ভালো থাকবে ততদিন আমিও আমার বাড়িতে খুব ভালো থাকবো। গ্যাসে একটা খাবার বসে এসেছিলাম, পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে। আমি এক্ষুনি দেখে আসছি, তোমরা গল্প করো মা। এই শ্যাম, কাল আমার বাবা বলছিল তুই আমার একমাত্র ছেলে, সাবধানে থাক। এখন আমি এই কথাটার মানে বুঝতে পারছি। মিটার ডাউন হয়ে গেল তো, ভয় পেলে চলে যা। ভয়ের কোনো কারণ নেই, তাও এখানেই থাকবো। চল তো। দিদি দিদি, আমারও খুব ভয় লাগছে, আমি কি করব? এই আজ সকালে আমি তোর ভাগ্য পড়েছি, তোর কপালে দুঃখ লেখা আছে, পরে দেখছি আমি তোকে। আর তুই? ঠিক আছে, চলো দিদি। হ্যাঁ, চল। আমি একা যেতাম, আমার কোনো ভয় নেই। কি যেন নাম ছিল ওর? এই শয়তান, হ্যাঁ, ওর নাম কি ছিল রে? বিরাট। হ্যাঁ, বিরাট। বিরাট, কি যেন নাম ছিল ওর? এই শয়তান, হ্যাঁ, ওর নাম কি ছিল রে? বিরাট। হ্যাঁ, বিরাট। বিরাট। ও তুই ভয় পাস না, আমি দেখে নেব। কি ব্যাপার? কিছু না। তাহলে কেন এসেছিস? হ্যাঁ, কেন বলে কিছু নেই। হ্যাঁ, কি বিষয় বল। হ্যাঁ, কি বলি? পাগল নাকি তুই? আপনি পাগল। আমার ফটো কেন আছে আপনার মোবাইলে? আগে ওগুলো ডিলিট করুন। যদি বলি করব না? সব সময় আপনি কথা বললে তার দাম আছে, আর আমি কথা বললে তার কোনো দাম এই। নেই। আপনি এক্ষুনি আপনার ফোন থেকে আমার ফটো ডিলিট করবেন, না হলে আমি হাত দিলে ফোন ভেঙেই যাবে। আমার কিন্তু সাহস বেশি, আর আপনার রাগ বেশি, আপনার দেমাগ বেশি, আর আমার বলছি- পাওয়ার বেশি। আমার বিরুদ্ধে দাঁড়ালে লাল কাপড় দেখলে ষাঁড় যেরকম গুঁতো মারতে থাকে, ঠিক আপনার অবস্থা আমি তাই করে দেব। হাঁপিয়ে গেছি। আরে আপনি ফটো ডিলিট করুন না, তারপর না হয় আমি জল খাবো। করব না। কি করবি তুই? দেখুন বিরাট, না হলে কিন্তু আমি যাদেরকে ডাকার তাদেরকে ঠিক ডেকে নেব। গুন্ডাদের জন্য আমি একাই যথেষ্ট। পুলিশ ডাকবি? এনে ফোন রেডি, ফোন কর। কর না বলছি। আমি তোর ফটো তুলেছিলাম ওদেরকে দেবো বলে। আচ্ছা, এবার তুই ফোন কর, নয়তো আমি ফোন করছি। না না না, দেখুন আমি সেই দিনই বলেছিলাম আমি কিন্তু ভালো না। আমি কিন্তু চুপ করে থাকবো না, যা বলবো তা না বললে। না হলে তুই কি করবি? হ্যাঁ, এখনই 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 চলে যাচ্ছি আমি। শুনুন, যখন আসবেন তখন তাহলে জলের বোতলটাও নিয়ে আসবেন। আমি যে ওর ছবি তুলেছি
এটা ও জানলো কি করে? দেখলি তো মা দেবসেনা, তোর ওপর কত আশা ভরসা স্বপ্ন তোর আঙ্কেলের, তুই সেগুলো বুঝতেই চাস না। শ্বশুর বাড়ির লোকরা নাকি সব অসৎ, হুশ করে এই সমস্ত মনে করে বাপের বাড়ি পালিয়ে চলে এলে। আমার ওই বাড়ি ছাড়ার জন্য দায়ী আপনি। ঠিক আছে ছাড়, এখন ওই পুরনো সব কথা বাদ দে। চল মা, ওই জামা কাপড়গুলো সব প্যাক করে নে, বাড়ি যাবো, চল চল। আমি যাব না, অনেকবার বলে দিয়েছি। তাই ঠিক আছে, তাহলে আমি এনাকে সব কথা বলে দেব। তুই কেন এখানে এসেছিস সেটাও বলে দেব। বলে দিন, আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আরে কেমন পাথরের মতো মন তোর মা, বেচারা জননী চলে যাবার দুঃখটা এখনো উনি সহ্য করতে পারছেন না। এই অবস্থায় তুই বরের বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি এসে উঠেছিস বলে ও জানলে জননী কি আবার বেঁচে উঠবে? হ্যাঁ, বাবা তুমি এসব কথা কেন বলতে যাচ্ছ? আরে আমি তো সত্যি কথাই বলছি রে বাবা, বেচারা উনি। বাবা তুমি চুপ করবে একটু? দেখো দেবসেনা, যা হওয়ার হয়ে গেছে, এবার প্লিজ বাড়ি চলো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আরে দেবসেনা, জামা কাপড় প্যাক করতে গেল বলে মনে হচ্ছে। তোমার কি তাই মনে হচ্ছে? দিদি, ওই বডি বিল্ডার তোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল তো? আমি ওকে ভয় পাবো? ইয়ার কি নাকি, একবার যে ঘুষি দেখেছি ওর অবস্থা খারাপ হয়ে গেছিল, অমনি একটা ঝটকা মারলাম, উল্টে পড়ে গেল। আরে আরে, বিরাট, কি হলো, দেখে স্যার? চল। এক্ষুনি পড়ে যেত। জানি না মম, স্লিপ খেয়ে গেলাম। দেখে চলবি তো। মহাদেব, ওর জন্য কফি নিয়ে এসো। আনছি ম্যাডাম। বস সাবধানে। কি যে করিস না। কি করতে পারবে ও? ওর পড়ে গিয়ে যা হলো, তারপরে তো দেখতে না পেয়ে এভাবে ছিল। আরে বিরাট, কি হলো রে? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মম। এই আর কি অনেক হয়েছে, চুপ কর। যে কাজে গেছিলাম সেটাই তো হলো না। আমি তো এই ফটোগুলোকে ডিলিটই করতে পারলাম না। এই রাম, তুই করবি? তুই করে দে না, তুই করে দে প্লিজ। হ্যাঁ দিদি, এটা তুমি কি বলছো? আমি কখনোই এই কাজটা করতে পারবো না। ভামা সোনা, তুই করবি তো? তুই করে দে প্লিজ বাবা। দিদি, তোমার এই কাজের জন্য তোমার আমাকেই মনে পড়লো বুঝি? ছি, তোরা কেমন বন্ধু রে? দিদি কি একা এত কাজ করতে পারবে কখনো? দিদি, তুমি চিন্তা করো না, তুমি ওনার ফোনটা এনে দাও, আমি ডিলিট করে দেবো সব ছবি। হোয়াট অ্যান আইডিয়া সেট জি, হোয়াট অ্যান আইডিয়া। কেমন দিলাম? দারুণ দেবো একটা। এই কাজ করার জন্য তোকে বলবো? এই কাজটা না আমাকেই করতে হবে। রাম রাম, হ্যাঁ জলটা দে, জলটা দে।
সাপটা হাতে রাখিস না। আর এটা তো জল, তুমি তো চাইলে। দূরে যা, দূরে যা। সাপ। আরে এটা তো জল। সাপ। আরে এই দেখো, এটা জল। ফেলে দে রে। ফেল, ফেল ওটা। আরে আমি বলছি এটা জল। এটা থেকে ভয় পাচ্ছ কেন তুমি? এ তো জল। কি হয়েছে? আরে বাবা, 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 এখানে সাপ কোথায়? এখানে তো আমি আছি। বাবা দয়া করে দরজাটা খোলো। এই, আমি দরজা খুলবো না, তুই যা এখান থেকে। তুই কাছে আসিস না, আমি দরজা খুলবো না। বাবা আমার হাতে জল ছিল, সাপ নেই। বাবা দরজাটা খোলো। এই, আমি দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। বাবা তুই যা, তুই যা।